আজকে আমি ছোট চিংড়ি দিয়ে পটলের ভর্তা করব। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আপু ভাইয়েরা, মানে এতটাই মজা লাগবে যে আপনার পেট ভরে যাবে, মুখ ভরবে না। তো শুরু করা যাক। আমি ছোট ছোট করে একদম পটলগুলোকে কেটে নিয়েছি। পটল কাটা শেষ। এবার কড়াইয়ের ভিতর তেল দিয়ে শুকনো মরিচ কিছুটা ভেজে নিব। মরিচটাকে আমি বেশি কালো করব না, হালকা মোটামুটি ভেজে নিব। তো এইভাবে যদি ভর্তা বানানো যায়, মানে কি বলবো, বাচ্চারা বলবে আর বাসার সবাই বলবে প্রায় দিনই বানিয়ে দাও। অথচ মানে ভর্তা বানানোটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের, মানে ভর্তা বানাইতে অনেক সময়ের দরকার, পরিশ্রমের দরকার। এর জন্য ভর্তা আর কি বানানো হয় না, তারপরেও খেতে মন চায়, কি আর করব। তো মরিচটা ভেজে নিয়েছি আমি লাল লাল করে, আর কিছুটা তেল আমি দিয়ে দিলাম যাতে মরিচটা একদম ক্রিস্পি থাকে। তো রসুন দিয়ে দিলাম, আস্ত আস্ত কিছুটা রসুন আমি নিয়েছি, ছোট রসুন বড় রসুন মিলিয়ে। তো কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কয়েকটা, আর পেঁয়াজ। এবার এটাকে আমি হালকা করে ব্রেস্তা করে নিব, দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে উঠিয়ে নিলাম। আসলে ভর্তা বলতে একটু পরিশ্রম, আর আমরা তো মেয়েরা কি বলবো, ভর্তা বানাতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি, সাথে ফ্যামিলি সবাইও খেতে পছন্দ করে, এর জন্য আর কি বানানো। তো অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিব। লবণটা আমি আবার পরে দিব মরিচ ডলার সময়। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করব, একটু ঢেকে সিদ্ধ করে নেব। পানি কিন্তু এখানে আমি দিব না। পটল যেভাবে আর কি ভাজা ভাজা করা হয় সেইভাবে আমার পটলটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। কম জালে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবারে ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিব। এখানে আর কিছুই দিব না, শুধু নাড়াচাড়া করে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে দিয়ে দেবো একদম ভর্তার ভিতরে। তো মরিচটা কিন্তু আমি এবার লবণ দিয়ে, মরিচটা কিন্তু একদম ক্রিস্পি ছিল কারণ আমি তেল দিয়েছিলাম। এবার এই যে ছোট চিংড়িগুলো ভালো করে একটু ডলে নিব। এটাকে বেশি শক্ত করে নিয়ে আবার ডলতে সমস্যা হবে, চিংড়ি তো বেশি শক্ত করলে একদম ভর্তা হতে চায় না। তো রসুন আর পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিহি করে নিব। কাঁচা পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। এভাবে যদি একদিন আপনারা ভর্তা করে খেয়ে দেখেন তাহলে বলবেন যে না আপু ঠিকই বলেছেন। আসলেও খুবই মজা। আমরা তো সচরাচর পটল ভাজি খেয়েই থাকি রান্না, কিন্তু এভাবে ভর্তাটা খাওয়া হয় না কারণ একটু সময় লাগে। এর জন্য এটা আপনি পাটায় পিষতে পারেন, আবার ব্লেন্ডার জারেও আপনি করতে পারেন। তো আমার কাছে মনে হয় এইভাবে করলে একটু আস্তে আস্তে থাকে, দাঁতে লাগে, আর খেতেও অনেকটা মজা লাগে। আমি একদম মিহি করব না। তো ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, সরিষার তেল। এটাকে একটু ভালো করে মিহি করে নিলাম। কিছুটা আস্তেও রেখেছি আমি। এবার যদি হাতে কোনো রকমের একটু কাটা বিধে, এর জন্য আমি পেঁচালু দিয়ে একটু উল্টাপাল্টা করে নিলাম, তারপরে হাত দিয়ে মাখিয়ে নিব। তো উঠিয়ে নিলাম, লেগেছিল যে। এবার কিন্তু ভালো করে মাখা মাখা করে মাখিয়ে নিচ্ছি একদম উল্টে পাল্টে। আমি কিন্তু আসলে খুবই ভর্তা লাভার। আমি মাঝে মাঝে এই ভর্তা সেই ভর্তা করে থাকি। আবার আপনারা ভাববেন না যে আমি শুধু ভর্তাই খাই, না, ভর্তাটা আমি মাঝে মাঝেই করি। তো এবার আরেকটু লবণের দরকার ছিল, লবণ চেখে দেখলাম। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু কি যে মজা হয়েছে, এবার মানে খেয়ে বোঝা যাবে। বিসমিল্লাহ, অনেক মজা কিন্তু, মানে কি বলবো, মানে মনে হচ্ছে হাড়ের সবগুলো ভাত আমি খেয়ে ফেলি, কিন্তু সম্ভব তো না। আর আপুরা যেদিনে এই ভর্তাটা বানাবেন অবশ্যই বেশি করে ভাত রান্না করবেন, না হলে কিন্তু সেদিন ভাত একদম কম পড়ে যাবে, কেউ পাবে তো কেউ পাবে না। তো দেখতে পাচ্ছেন কি যে মজা, আর ঝাল ঝাল একদম, মনে হচ্ছে মুখে, মানে কি বলবো, অসম্ভব।